নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই আবহাওয়া বুলেটিন আমরা জানাবো দেশের বিভিন্ন অঞ্চলের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কী রকম থাকতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে মৌসুমী বায়ু দেশের অধিকাংশ অঞ্চলের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও বৃষ্টির কারণে গরমের অস্বস্তি কিছুটা কম থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় মাঝে মাঝে ভ্যাপসা গরম অনুভূতি হতে পারে। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। তাই যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান তারা আবহাওয়া সর্বশেষ সতর্কবার্তা মেনে চলুন এবং প্রয়োজন না হলে সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকুন। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সব অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা থাকলে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন। নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদেরও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে, কারণ ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তাই বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। যারা প্রতিদিন অফিস, স্কুল, কলেজ বা কাজে যান তারা অবশ্যই আবহাওয়া পরিবর্তনের দিকে নজর রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না এবং বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন। কৃষকদের জন্য আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল জমে গেলে দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা নিন। বজ্রঝড়ের সময় কৃষিকাজ বন্ধ রেখে নিরাপদ স্থানে আশ্রয় নিন। আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। কিছু এলাকায় সময়ের জন্য ভারী বর্ষণ হতে পারে, যার ফলে জল জমা ও যান চলাচলের সমস্যা হতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সদস্যদের সতর্ক থাকতে বলুন। যদি আজকের এই আবহাওয়া সংবাদটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের নির্ভরযোগ্য আবহাওয়া খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়া বুলেটিনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।